ছাত্র সমাজ নতুন দল গঠন করছে, জাতীয় নাগরিক শক্তি তাদের এই দলকে দেশের মানুষ কতটুকু সমর্থন দিবে দেখেন। আর 1 মাস গেলে বোঝা যাবে। আমি তো বলছি একটা সিটও পাবে না, বরং দলটাই থাকে কিনা এটি চিন্তার বিষয় আছে। কারণ এই দলের মধ্যে কোনো হক্কানি আলেম নাই, কোনো হক্কানি পীর নাই, পোর খাওয়া কোনো রাজনীতিবিদ নাই। আন্দোলন করা এক জিনিস, আর রাজনীতি করে ক্ষমতায় যাওয়া আরেক জিনিস। সুবহানাল্লাহ। একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। নারীটার নাম কি? হাওয়া। এরপর আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি বিভিন্ন গোত্র বংশে বিন্যাস করেছি, তবে তোমাদের মধ্যে সেই উত্তম শ্রেষ্ঠ যার তাকওয়া বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। তোমরা নিজেরা নিজেদের বুজুর্গি জাহের করো না, তোমাদের মধ্যে কে বেশি তাকওয়াবান সেটা কে জানেন? আল্লাহ জানেন, ঠিক না? অনেকে নিজের বুজুর্গি নিজে ঝাড়ে, ঠিক না? আমি তাহাজ্জুদ না পড়ে ঘুমাই না, রাতে যে তাহাজ্জুদ পড়ছে, এখানে ফিসির ফিসির পড়ে গেল, কি করছে? রোজা ধরছে নাকি? আসলে কষ্ট লাগতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ, সবার ভালো লাগতেছে। হুয়া আ'লামু লিমানিত্তাকা। কে আল্লাহকে বেশি ভয় পায় এটা কে জানেন? আল্লাহ জানেন। নিজের বুজুর্গি নিজে ঝাড়বেন না। রাতে তাহাজ্জুদ পড়ছে তো এখন চায়ের দোকানে বসে বলবে কেমনে তাহাজ্জুদ পড়ছি জুমে। জুমেন কে কই এই রাতে একটু ঘুমাইতে পারি নাই, রাতে একটু মানে হে বুঝাইতেছে কি করছে, তাহাজ্জুদ পড়ছে। সালাতুত তাহাজ্জুদ এত গোপনে পড়বেন আপনার স্ত্রীও যেন টের না পায়। যদি টের পায় তারেও ওযু করায় তাহাজ্জুদে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি রাজি করতে চান শেষ রাতে সময় ওয়াকফ করতে হবে, ঠিক না? এখন এই যে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ার প্রশিক্ষণটা কিন্তু 1 মাস পাই। সাহরির আগে সাহরি করেন, অনেকে করে না। রাত 1টার দিকে খায়াল হয়ে একটা ঘুম দেয় না। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু, তোমরা সাহরি করো। হ্যাঁ, ইন্না ফি সাহুরিকুম আল বারাকা, তোমাদের সাহরি করাতে বরকত আছে। কত বরকত আপনি চিন্তা করেন না? আপনি যদি শেষ রাতে সাহরি করার জন্য ঘুম থেকে উঠেন, ওযু করার পরে সাহরিতে বসার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহরি করার পরে আর তো কোনো কাজ নাই, ফজরের আগে মসজিদে চলে যাবেন, ওখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। বরকতি বরকত। একটা মাস এভাবে রমজানের দিন ও রাতকে যদি কাজে লাগান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে সরাই দিবেন। কাজে লাগান ভাই রমজান মাসটা। এই মাস তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমাদের তাকওয়া অর্জন হয় না। কেন হয় না? কারণটা বলে দিচ্ছি। বলবো? আসতেছে সামনে। দেখেন না রমজান মাসে খায় বেশি মানুষ, অথচ রমজান মাসে খাওয়া কম উচিত। রমজান মাসে বাংলাদেশি দ্রব্যমূল্যের দাম বাড়ে, আর পৃথিবীর সব মুসলিম রাষ্ট্রগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে। আরব আমিরাতে ইফতার সামগ্রীর মূল্য 50% কমেছে, আর বাংলাদেশি ইফতার সামগ্রীর দাম 70% বেড়েছে। বেগুন হয়েছে আগুন, কারণ বাঙালি বেগুনি ছাড়া ইফতার করে না। মনে করে বেগুনি বুট আর মুড়ি না থাকলে রোজা ভাঙ্গা হবে না। অথচ সুন্নত তরিকায় যদি ইফতার করেন, কয়েকটা খেজুর নেন, পানি নেন, যদি পারেন একটু দুধ পান করবেন, একটু মিষ্টি খাবেন, একটু হালাওয়া খাবেন। তা যদি খেজুরের তৈরি হয় কামালে সুন্নতে সওয়াব পাবেন। আপনার ইফতারটা হলো স্বাস্থ্যসম্মত, কম খাওয়া হলো, আবার আপনার রুচিও বাড়লো, স্বাস্থ্যটাও ঠিক থাকলো।
আল্লাহ তো রোজা দিয়েছেন অন্তরকে পবিত্র করার জন্য। অন্তর পবিত্র করার 5টা ঔষধ ইব্রাহিম খাওয়াস লিখেছেন, দাওয়াউল কলবে খামসা। মানুষের অন্তর যখন রোগাক্রান্ত হয়ে যায় তা নিরসনের জন্য 5টা ঔষধ। তার প্রথমটা হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা ভাবনা করে কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতন, পেট খালি রাখা। 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল লাইল, শেষ রাতে তাহাজ্জুদ পড়া। 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররু ফিস সাহর, শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করে আল্লাহর কাছে কবুলিয়ত করানো, নিজেরে মাকবুল করানো। 5 নাম্বার হচ্ছে মুজালাসাতুস সালিহিন, নেককারদের বৈঠকে বসা। মুসলমান চিন্তা করে দেখেন 12 মাসে রমজানের একটা মাস শুধুমাত্র দিন ও রাতে আপনি এই 5টা ঔষধ গ্রহণ করতে পারেন। প্রথম হচ্ছে তেলাওয়াতে কোরআন, আপনি খতম তারাবিতে সারা রমজানে 30 পারা কোরআন শুনলেন, সুবহানাল্লাহ বলুন। তবে কোরআন শুনলেও সওয়াব, তেলাওয়াত করলেও। আর কোরআন যদি কেউ বুঝে তা শুধু সওয়াব না, ওটা হচ্ছে সোনায় সোহাগা, সুবহানাল্লাহ বলুন। আমি একটা জিনিস করি, আপনাদের দেশে আলেমদেরকে বলবো, হাফেজ আর খতিবদেরকে বলবো, আপনি যেই পারা থেকে তেলাওয়াত করবেন ওই পারাতে আল্লাহ কি বলেছেন মূল বক্তব্যগুলো জনগণকে শোনান 15 মিনিট। কয় মিনিট? এটা করেন আপনারা? আমি যখন মসজিদে থাকি তারাবির আগে যেই পারা থেকে তেলাওয়াত হবে ওই সূরা, ওই কোন সূরা, ওই সূরার ফজিলত কি, মূল বক্তব্য কি, 1টা 2টা শিক্ষা আমি জনগণকে শোনাই। পুরা কোরআন শরীফ না বুঝলো কিছু শিক্ষা তো পেল, কথা বল। তা মসজিদে উচিত তারাবির সময় ইমাম বা খতিব সাহেবকে থাকা, কারণ হাফেজ যারা তারা তো অনেকেই পুরা আলেম হওয়ার আগে হাফেজ হয়, আলেম হতে তো টাইম লাগবে তাদের। তো এই কাজটা কার? ইমাম বা খতিবের। যদি ভালো আলেম হয় তিনি নিজে পুরা পারাটা পড়বেন, মূল বক্তব্যটা জনগণকে আগে বলবেন যে আজকে আমরা যা তেলাওয়াত করব এখানে এই বক্তব্যগুলো আসবে, সুবহানাল্লাহ। আর ইমাম সাহেবের যদি রোজার দিন দাওয়াত থাকে মাগরিব থেকে এশা 4টা, তো পড়বে কখন, বলবে কখন? এ তো টানাটানি থাকবে, ঠিক কিনা? ইফতার উত্তর পাড়ায়, ইফতারের পর দক্ষিণ পাড়ায়, এশার আগে পূর্ব পাড়ায়, এশার পরে পশ্চিম পাড়ায়। এক রাতে 4 দাওয়াতে চক্কর দিতে দিতে সময় শেষ, না পড়তে পারলো না কিছু বলতে পারলো। ইমাম সাহেবরা রমজানে দাওয়াত খাইয়েন না, বলবেন যা খাওয়াইতে হয় টাকা দিয়ে দাও। কি বলে? যা খাওয়াইতে হয় টাকা দিয়ে, আমিও খাবো আমার ফ্যামিলিও, ঠিক কিনা? হ্যাঁ, দাওয়াত কই পাইছে? আপনারা যে দোয়া করেন না আগের মতো, এই জন্য দাওয়াত কমে গেছে। আলেম ওলামার দাওয়াত কোনোদিন কমবে না, মনে রাখবেন। কোন ম্যাজিস্ট্রেট, কোন উকিল, কোন অ্যাডভোকেট, কোন এমপি না খেয়ে মরতে পারে, বাংলাদেশের আলেম বড় হোক ছোট হোক না খেয়ে মরবে না, ইজ্জতের সাথে সম্মানের সাথে খেয়েই মরবে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার একটা ফজিলত। তোমার মাইকটা তো কমে গেছে, একটু সেটিং করো। আমি বলছি দূরে যাও, ও 2 হাত পকেটে ঢুকায় দূরে দাঁড়ায় আছে, আমারে দেখাইতে যে আমি ধরি নাই। সময় দেখো তো কত, আমি বসেছি 1 ঘন্টা পার হয়ে গেছে, আর 15 মিনিট সময় দিবেন আমাকে সবাই? তে 2-1 জন উঠতেছেন, এরা কারা? দূরে যাবে নাকি? কোনো উঠাউঠি নাই। রোজার দিন যে এত সময় দিলেন এটাই অনেক কিছু। তারপর আর 15 মিনিট পর আমি আপনাদের বিদায় দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টা তো পুরা করতে হবে না, কথা বলেন। তাহলে যে কথা বলছিলাম, কোরআন হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। আমাদের মুত্তাকি হতে হবে। কি হতে হবে? তাকওয়া ছাড়া মুত্তাকি হওয়া যায়? এই তাকওয়াটাই মুজাহাদা। তাকওয়াটাই কি? তাকওয়াটাই কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা
লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাস সাইরে ইলাইনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আর যে সব মুমিন আমি আল্লাহর হকে আমাকে পেতে সাধনা করবে, ইবাদত বন্দেগীতে রত থাকবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দিব। আল্লাহ তাদেরকে মহসিন হবার মর্যাদা দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মহসিন বান্দাদের সাথেই আছেন। আল্লাহ মহসিন বান্দাদের মহসিন হবেন। তাকওয়া অর্জন করা ছাড়া মহসিন হওয়া যাবে না। এটা আমার বক্তব্য নিবেন না, কোরআন কারীমের বক্তব্য শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন মুমিনেরা তোমরা দ্রুত আল্লাহর জান্নাত ও আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। সারা ইউসারিউ, মুসারা হচ্ছে দৌড়ের মধ্যে প্রতিযোগিতা, কার আগে কে দৌড়ায় পৌঁছতে পারে জায়গা মতো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কথা বলেন না। সারিউ মানে মুসারা, দৌড়ে প্রতিযোগিতা, কার আগে কে যাবে। এইখানে কোন প্রতিযোগিতা? কার আগে কে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমাদের প্রতিযোগিতা আছে। এই যে এখন দেখবেন নির্বাচনের তফসিল ঘোষণা হইলেই দৌড় শুরু হবে। ওই দৌড়টা হবে নির্বাচনী মাঠে। কথা বলেন কোথায়? ওই মাঠে দৌড়াবো আমরা, আল্লাহর জান্নাতের জন্য দৌড় দিব। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত তো উপরে, দৌড় দিবেন কেমনে? যে লোকটা আজান দিলে মসজিদে দৌড়ায় যায়, কোরআনের আওয়াজ শুনলে মাহফিলে দৌড়ায়, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা হলে জানমাল নিয়ে ময়দানে দৌড়ায়, ওই লোকটাই তো আল্লাহর জান্নাতের দিকে দৌড়াচ্ছে। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন দৌড়াও, তোমরা দৌড়াও প্রতিযোগিতার ভিত্তিতে আল্লাহর মাগফিরাত আর আল্লাহর জান্নাতের দিকে। যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ বলেন ও ইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিরাই যে মুহসিনিন, আল্লাহ সামনে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যারা দান করে, খরচ করে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, সুখে থাকলেও কষ্টে থাকলেও রাগকে দমন করে, সুবহানাল্লাহ, অন্য মুসলমানকে বিনা শর্তে মাফ করে দেয়, তারা মুহসিন। আল্লাহ পাক বলেন আল্লাহ মুহসিন বান্দাদের ভালোবাসেন। তারা যারা মুত্তাকি তারাই কি? যারা মুহসিনিন তারা কি? কোরআন হচ্ছে হুদাল্লিল। আপনি যদি তাকওয়ার সকল মানদণ্ড উত্তীর্ণ হয়ে মুত্তাকি হয়ে যান, আপনি আল্লাহর কোরআনের পূর্ণ হেদায়েত পেয়ে যাবেন। আপনাকে আল্লাহ মুহসিন বান্দার মর্যাদা দিবেন। আল্লাহ বলে দিলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আছেন। এটার অর্থ করে দিব, যে ব্যক্তি দুনিয়ায় ঈমান আনার পরে মুমিন হবে, শরীয়ত মেনে মুসলিম হবে, তাকওয়া অর্জন করে মুহসিন হবে, আল্লাহ দুনিয়াতে তারে 4টা জিনিস নগদ দিবেন। কয়টা? আমার সাথে গণনা করেন আঙ্গুল তুলে। রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত, আখিরাতে দিবেন জান্নাত। দুনিয়াতে কয়টা? রাহমাত।
আল্লাহ রহমতের চাদরে মহসিন বান্দাকে ঘেরাও করে ফেলবেন। নুসরাত, আল্লাহ গাইবী সাহায্য করবেন। ইজ্জাত, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। কুওয়াত, আল্লাহ তাকে আধ্যাত্মিক শক্তি দিবেন। এই শক্তির সামনে মোকাবেলা করার মতো কোনো পরাশক্তি, কোনো অপশক্তি পৃথিবীতে না। আখিরাতে দিবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা মহসিন হব, রমজান মাসটা কাজে লাগাবো। তা রমজানে আমরা 5টা কাজ করব। কয়টা বলবো? প্রথম হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিতাদাব্বুর। আমরা চিন্তা করে কোরআন তেলাওয়াত করব, কিংবা তারাবিতে কোরআন শুনব মনোযোগ দিয়ে। কথা বলেন। যুবকগুলো এগুলো কি জানো? জেনজে কি জেনারেশন জেড। এরা খুব উচ্ছৃঙ্খল হয়। এরা হচ্ছে টিকটক জেনারেশন। এগুলোর নতুন নাম দিছে জেনারেশন জেড। আসলে এরা কি টিকটক। এদের সর্বোচ্চ মনোযোগ থাকে কোনো কাজে 8 সেকেন্ড। কত সেকেন্ড? মাত্র। তো দেখবেন ইমাম সাহেব যখন খতম তারাবি পড়ায়, এরা বারান্দাতে গল্প করে, রুকুতে গেলে দৌড়ে যে নামাজ ধরে। হয় না? আর বাচ্চাদের শুধু দোষ নাই, বুড়া কিছু খাচ্চর বুড়া আছে, এদেরই বদ অভ্যাস। ঠিক না? মসজিদে গেলে কাশাকাশি করে, দেরি কেন নামাজে। কিন্তু এমন না যে তারাবি পড়ে বাড়ি যেয়ে তাহাজ্জুদ পড়বে। ও চায়ের স্টলে বসে আরেকজনের আমল নামা নিয়ে গবেষণা করে, নিজের আমল নামার খবর। হ্যাঁ, সত্য। মুরব্বী বাবাদেরকে বলবে এই কাজটা করবেন না। আপনি শেষ বয়সে যে আমল করতেছেন, গীবত করার দ্বারা আমলগুলো কিন্তু চলে যাচ্ছে ওই মুসলমানের আমল নামায় যার গীবত করতেছেন। হাসান আল বাসরি সৈয়দুত তাবেঈন আর রিসালাতুল কুশাইরিয়াতে এসেছে। হাসান আল বাসরি রাহমাতুল্লাহ ওনার খাদেম এসে বললেন, হুজুর, ওই লোকটা আপনার গীবত করছে, সমালোচনা করছে। সন্ধ্যার সময় হাসান আল বাসরি 1 প্যাকেট হালাওয়া মিষ্টি পাঠাই দিলেন সমালোচকের বাড়িতে। ওই বেটা মিষ্টি খেয়ে বাকবাকুম করে মুখ পুছতে পুছতে দৌড়ে আসছে। হুজুর, কোনো সুসংবাদ আছে নাকি? মিষ্টি পাঠালেন কেন? তিনি বললেন, সুসংবাদ একটা আছে। বলে, কি সুসংবাদ? বলে, ফজরের পর তুমি আমার সমালোচনা করে সারা রাত তোমার ইবাদতের সওয়াব আমার আমল নামায় পাঠায় দিছ। সন্ধ্যার সময় বিনিময়ে আমি হাসান বাসরি 1 পোটলা মিষ্টি পাঠাই দিছি। সারা রাত তুমি ইবাদত করে ফজরের পর আমলগুলো দিছো আমারে, সন্ধ্যা আমি একটু হালুয়া পাঠাই দিয়েছি। কি পাঠাই দিছি? ভালো নাম লেখা উপরে রাখেন, দাও দাও। তাহলে বুঝতেছেন ভাই, এই মুরব্বীরা এই গীবতের কাজটা করবেন না। চায়ের স্টলে বসবেন, ভালো কথা বলবেন, বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দিবেন, প্রয়োজনে 10 জনকে চা খাওয়াবেন। 10 মিনিট করে আপনি আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যা শিখছেন দাওয়াত দিবেন, আপনি তালিমের সওয়াব পেয়ে যাবেন। পারবো না আমরা মুরব্বীরা? আমার বাংলাদেশের ইমানদার মুরব্বীগণ প্রত্যেকটা চায়ের স্টলকে একটা দাওয়াতের কেন্দ্র বানায় দিতে পারি না? মুরব্বীরা যদি নামাজি 10 জন মুরব্বী চায়ের দোকানে বসে সকালে আধা ঘন্টা সবক দেয়, চা খেতে খেতে গল্পের তালে তালে বিকালে আধা ঘন্টা সবক দেয়, চায়ের স্টলগুলো কি আর স্টল থাকে চায়ের? না দাওয়াতের মার্কাজ হয়? পারবো না? মুরব্বীরা রমজান মাসে এই কর্মসূচিটা গ্রহণ করলেন, মুরব্বীরা এই কাজটা করবেন, চেষ্টা করবেন। কোন কোন মুরব্বী হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আর উত্তর পাড়ারটা দক্ষিণ পাড়ায় লাগাবেন না, দক্ষিণ পাড়ারটা উত্তর পাড়ায় লাগাবেন না, এটা জঘন্যতম কাজ।
কথা বুঝতেছেন? আরে ভাই, গীবত যদি করতে হয় তা আপনার মায়ের গীবত করেন, কারণ আপনার সওয়াব অন্যকে দিবেন কেন? যে কষ্ট করে পালছে সওয়াবটা সেই পাক। আবার না বুঝে বললেন না কালকে হুজুর বলে গেছে আব্বাসী হুজুর মার গীবত করতে। কেন যে বলছি তাও তো বুঝতে হবে। সওয়াবটা আপনার আরেকজন নিবে কেন? কে পাক? মাই পাক। এর মানে আমি গীবত করতে উৎসাহ দিচ্ছি না এবং মায়ের গীবত করতে বলছি না, অর্থাৎ গীবতের ভয়াবহতা বুঝালাম। প্রিয় ভাইরা, তাহলে আপনারা কি করবেন? রমজানে 5টা কাজ, অন্তর পবিত্র হয়ে যাবে, আপনি মহসিন হয়ে যাবেন। প্রথম হচ্ছে তেলাওয়াতে কোরআন। 2 নাম্বার হচ্ছে খালা উল বাতান, পেট খালি রাখবেন। ক্ষুধার কষাঘাতে জর্জরিত হয়ে আপনার নফসটাকে পবিত্র করার জন্যই তো 1 মাসের রোজা। তাহলে অবশ্যই আপনাকে কম খেতে হবে, কম খাওয়ার প্রশিক্ষণ দেয় রমজান। 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল্লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়বেন। সেহরি খেতে যদি উঠেন অবশ্যই 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। 4 নাম্বার হচ্ছে ওয়াত তাদাররু ইনদাস সাহার, সেহরি করার পরে মসজিদ চলে যাবেন আধা ঘন্টা আগে। আজান হয়ে গেলে 2 রাকাত সুন্নত পড়েই তো নামাজ। আগের অবসর সময় বসে ইস্তেগফার পড়বেন, দরুদ সালাম পড়ে আল্লাহর কাছে সারা জীবনের গুনাহের জন্য দোয়া করবেন। 5 নাম্বার মুজালাসাতুস সালিহিন, নেককারদের সংস্পর্শে বসবেন। রমজান মাসে বেহুদার সময় 4 স্টলে পার না করে তারাবিহের পরে ইমাম মুয়াজ্জিন হাফেজদের সাথে বসে যান, দিনী আলাপ আলোচনা করেন। তারা নেককার, তাদের সোহবতের কারণে আপনার দিলকে আল্লাহ পবিত্র করে দিবে। কয়টা কাজ করব? যদি করতে পারেন 1 মাসের রোজা সার্থক হয়ে যাবে, আপনি আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাবেন। হুদাল্লিল মুত্তাকিন, আপনি আল্লাহর কোরআনের হেদায়েত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বক্তব্যটা, বিষয়টা বুঝছেন? আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ। আরে ভাই, উঠছো কেন? উঠছো কেন? বসো বসো বসো। আপনার এই একটা ভাই বলছে কালেকশনের কথা। কালেকশন করা